নমস্কার বন্ধুরা, আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি, আজকে এসেছি দুটো বার্থডে কেকের ডেকোরেশন নিয়ে। একই দিনে ছিল বার্থডে কেক দুটো বানানোর অর্ডার, সেই দুটোরই ডেকোরেশন একসাথে নিয়ে এসেছি। এই যে দুটো কেক, একটা চকলেট কেক ছিল আর একটা ক্রিম কেক। আমি এটা ফ্রেশ ক্রিম দিয়ে করেছি, আমুল ফ্রেশ ক্রিম দিয়ে। পুরো সম্পূর্ণ কেকটাই আমুল ফ্রেশ ক্রিম দিয়ে করেছি। আমুল ফ্রেশ ক্রিম দিয়ে কেক করতে গেলে এই বিটিংটা খুব সাবধানে করতে হয়, কারণ এই বিটটারটাই খুব আস্তে আস্তে করতে হয়, তা না হলে ক্রিমটা ভালো ফোমিং হয় না। আর এটা তো আনসুইটেন্ড থাকে, সেই জন্য চিনিটা একটু বেশি লাগে। এমনি হুইপ ক্রিম দিয়ে যেরকম চিনি থাকে, ওটাতে মিষ্টি থাকে, সেই জন্য চিনিটা কম দিতে হয়, আর এইটাতে একটু চিনিটা বেশি লাগে। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে এই যে ঠিক 1-2 মিনিট অন্তর অন্তর বিটারটা একটু থামিয়ে এটাকে দেখে নিতে হয়। এই যে আমার হয়ে গেছে ক্রিম বিটিংটা। এবার আমি কেক দুটো বানাবো। ফার্স্ট কেকটা, এটা হচ্ছে চকলেট কেক। দুটোই চকলেট কেক বানিয়েছিলাম, এটা সম্পূর্ণ চকলেট গানাশ দিয়েই আমি করব। আর একটা হচ্ছে ক্রিম কেক। আর এই ফ্রেশ ক্রিমটা কি হয়, একটু মানে নরম হয়। হুইপ ক্রিমটা যেরকম হোল্ডিংটা বেশ ভালো হয়, মানে পিকটা বেশ একদম শক্ত থাকে, এটা একটু নরম হয়। সেই জন্য এই ক্রিম দিয়ে শীতকালে কাজ করতে খুব ভালো, গরমকালে ফ্রেশ ক্রিম দিয়ে কাজ করা যায় না, কেন গরম থাকে তো। আর আমি এর মাঝখানে এই যে ব্ল্যাক কারেন্ট আর স্ট্রবেরি ক্রাশটা দিয়ে দিলাম। ব্ল্যাক কারেন্টটা একটু ট্যাঙ্গি থাকে আর স্ট্রবেরিটা খুব মিষ্টি, যেন এই দুটোর কম্বিনেশনটা খুব ভালো লাগে। একই দিনে একই জায়গায় দুটো কেকের অর্ডার ছিল, সেই জন্য দুটো কেকেরই ভিডিও আমি একসাথে তোমাদের সামনে নিয়ে এসেছি। ক্রিম দিয়ে এইভাবে তোমরা দেখে বুঝতেই পারছো যে ক্রিমটা একটু নরম আছে। খুব মানে শীতকাল বলেই এই ক্রিম দিয়ে কাজ করে তবু ভালো লাগলো, গরমকাল হলে খুব কষ্ট হতো। আর শীতকালে কেক বানিয়ে মজাও আছে, ক্রিমগুলো বেশ হোল্ড করে থাকে। গরমকাল হলে অনবরত ফ্রিজে ঢোকাও আর ঢুকিয়ে তারপরে ঠান্ডা করে করে ক্রিমটাকে কাজ করতে হয়। এটা হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে দিয়ে দেবো। আমি ফাইনাল টাচ আপটা করে নিচ্ছি, নিয়ে এটাকে ফ্রিজে রেখে আমি চকলেট গানাশ বানিয়ে নেব। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে আমি চকলেটগুলোকে কেটে চকলেট গানাশ বানিয়ে নেব। এই যে চকলেটগুলোকে টুকরো করে নিচ্ছি, খুব ছোট ছোট করে টুকরো করে নিলে খুব ভালো হয়, চকলেটটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এবং এটাকে আমি মাইক্রো ওভেনে 30 সেকেন্ড 20 সেকেন্ড করে করে দিয়ে দিয়ে মেল্ট করে নেবো। আর এই যে খানিকটা ক্রিম মিল্ক ছিল, সেইটাকে দুটো ডিশের মধ্যেই ছিল, সেইটা দিয়ে আমি গানাশটা তৈরি করে নেব। এই যে আমি 20 সেকেন্ড মতো এটাকে দিয়ে এই যে নাড়িয়ে নিচ্ছি। আমার গানাশটা একটু
কম হয়ে গেছে, 2টো কেকে লাগবে, তো আমি আরেকটু চকলেট দিয়ে নেব এর মধ্যে। এই যে আরেকটু চকলেট দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও আমি এটাকে 20 সেকেন্ড মতো মাইক্রো ওভেনে মেল্ট করে নেব। এই যে গানাশটা এবার সম্পূর্ণ চকলেটগুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে 2 টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিলে কি হয়, গানাশটা বেশ গ্লেজি হয়। বাটার দিয়ে আমি গানাশটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গানাশটা আমি কেকের উপরে দেব। আর এদিকে আমি যে ফন্ডেন্ট দিয়ে, এই ফন্ডেন্টটা কাজ করতে গেলে সবসময় একটু সুগার ডাস্ট রাখতে হয়। রেখে এই যে ক্রিম কেকটাকে আমার গানাশ কোটিং করে নিয়েছি। সময়টা মোবাইলটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, সেই জন্য সেই ভিডিওটা নিতে পারিনি। আমি একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার ডেকোরেশনগুলো করে নেব। এই দিন আমার মোবাইলটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, হ্যাং হয়ে যাচ্ছিল বারবার, এর জন্য ফুল 2টো কেকেরই ফুল ডেকোরেশনের ভিডিওটা আমি নিতে পারিনি। যেটুকুনি নিতে পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই ডেকোরেশনটা কেমন লাগলো তোমাদের, তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর একটা কেক, এটা সেকেন্ড কেক, এটা ক্রিম কেক। এটাকেও আমি সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিচ্ছি, নিয়ে এবার আমি ক্রিম কোটিং করে নেব। এটা তো আমি ব্ল্যাক কারেন্ট মাঝখানে লেয়ারিংয়ে ব্ল্যাক কারেন্ট দিয়ে দিচ্ছি, আর পাশে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর পাশে আমার মেয়ে খেলা করছে। মাঝে মাঝে তোমরা ওই আওয়াজটাও পাচ্ছ হয়তো। এই কেক বানানো বা এই ভিডিওগুলো যখনই ভয়েস ওভার দিই, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমার দিতে হয়, তা না হলে এই যে সেকেন্ড কেকটা ডেকোরেশনের পুরো ভিডিওটা দিতে পারলাম না। এই যে ফাইনাল লুকটা এইটা ছিল। আমার 2টো কেক ডেকোরেশন কেমন লাগলো এবং কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও।